আজকের ভিডিওতে আমি আপনাদের তিনটি সেটিংস বলবো, যে তিনটে সেটিংস অবশ্যই আপনার প্রত্যেক ভিডিওতে করার প্রয়োজন। সো এটা বিশেষ করে যারা নতুন তারা জানেন না, আর পুরানো লোকও অনেক আছেন যারা জানেন না, আবার কেউ কেউ আছে জানেন, তারা অবশ্যই ভিডিও দেখার পর কমেন্ট করবেন না যেগুলো আমি জানি। আসলে এগুলো ছোট জিনিস হলেও এই সেটিংসগুলো খুবই ইম্পর্টেন্ট। আসলে ছোট ছোট জিনিস দিয়েই কিন্তু একটা বড় জিনিস তৈরি হয়। তো আপনার ইউটিউবে সফল হতে গেলে এই ছোট ছোট জিনিসগুলো, ছোট ছোট সেটিংসগুলো কিন্তু অবশ্যই ঠিকঠাক করার প্রয়োজন, তাহলেই কিন্তু আপনি একটা সফল ইউটিউবার হতে পারবেন। তো এই তিনটি সেটিংস করার পর আশা করি আপনাদের চ্যানেলে বা আপনাদের ভিডিওতে একটু হলেও গ্রোথ দেখতে পাবেন। সো তিনটি সেটিংস আমি আপনাদের বলছি, কিন্তু ভিডিও দেখাতে দেখাতে আমি কিন্তু এক্সট্রা কিছু টিপসও আপনাদের দেবো। সো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। সো আপনারা দেখছেন আপনাদের চ্যানেল টেক জগন্নাথ, আমি আছি আপনাদের সাথে, আপনাদের জগন্নাথ সরকার। বন্ধুরা, এইরকমই ইউটিউব রিলেটেড হেল্পফুল ভিডিও, সমস্যার সমাধান এবং এরকম টিপস পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেক জগন্নাথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করবেন। আপনার মনের ভিতরে কোনো রকম প্রশ্ন বা কোনো রকম সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি কিন্তু আপনাদের কমেন্ট অনুসারে ভিডিও বানিয়ে থাকি। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, আপনারা জানেন এখন পুজোর সময়, তো অফার চলছে ফ্লিপকার্ট, অ্যামাজনে। তো আমি একটা পোস্ট করেছিলাম, সেখানে অনেকেই কমেন্ট করছেন যে আমি মোবাইল কিনবো, কেউ বলছে আমি জামা কাপড় কিনবো। তো যাই হোক, আমরা কিন্তু একটা টেলিগ্রাম চ্যানেল খুলেছি টেক জগন্নাথ ডিলস নামে। সো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন বা কমেন্টেও পেয়ে যাবেন। অবশ্যই ওই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আপনারা যদি ফোন বা কোনো কিছু কিনতে চান অনলাইন থেকে। সো ওই টেলিগ্রাম চ্যানেলে আমরা সবসময় যে অফারগুলো আসে সেই অফারগুলো ওখানে আমরা পোস্ট করে থাকি। অনেক মোবাইলে আছে, সেখানে অনেক দাম কমে পাওয়া যাচ্ছে বা অনেক ব্যাংক অফার আছে, এটা সেটা। সো সেই অফার যেগুলো থাকে সেইগুলো আমরা ওখানে অবশ্যই দিয়ে থাকি। ওখান থেকে আপনারা শপিং করলে আপনার কিন্তু প্রত্যেক জিনিসে আপনার অনেক টাকা সেভ হয়ে যাবে। সো অবশ্যই আপনাদের এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে নেবেন। তো চলে আসি এবার আমরা আমাদের মূল ভিডিওতে। সো বন্ধুরা, এবার আমি এখানে সাইডে স্ক্রিন রেকর্ড অন করে দিয়েছি, আপনারা সমস্ত কিছু ফলো করুন। তো আমরা এখানে দেখুন প্রথমে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাচ্ছি। সো যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এটাও আমাদের একটা চ্যানেল, ঠিক আছে, এটা আমাদের একটু কুকিং চ্যানেল, রান্নার। সো এখানে দেখুন আমি একটা ভিডিও অন করে আপনাদের সেখানে আমি দেখাচ্ছি। ধরুন আমি এই ভিডিওটা অন করলাম। সো কী সেটিংস এখানে আপনাদের করতে হবে সেগুলো এবার আপনারা দেখতে পাবেন। সো এখানে আপনারা যে ভিডিওটাতে সেটিংসটা করতে যাচ্ছেন, অর্থাৎ প্রত্যেক ভিডিওতেই আপনি করবেন সেটিংসটা। সো দেখুন এখানে ভিডিওটা আপনার ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে একটা পেন আইকন আপনারা দেখতে পাবেন ছোট্ট মতো, ওখানে আপনার ক্লিক করতে হবে। সো যখন আপনি পেন আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখানে কিন্তু আপনি কিছু অপশান এখানে দেখতে পাবেন এবং এর মধ্যেই কিন্তু সেই অপশানগুলো এখানে রয়েছে বা সেই সেটিংসগুলো এখানে রয়েছে। তো একদম স্কিপ না করে পুরো বিষয়টা দেখতে থাকুন। তো প্রথমেই আমাদের যেটা আসে সেটা হচ্ছে এখানে আমাদের ডেসক্রিপশন তো আছেই, টাইটেল তো আছেই। সো এইগুলো কিন্তু আপনার সঠিকভাবে দিতে হবে। আর তারপরে যেটা আমাদের এখানে রয়েছে সেটা হচ্ছে এই যে ভিজিবিলিটি, যেটা আমাদের এখন এটা পাবলিশ করা আছে, ভিডিওটা কিন্তু একটা পাবলিশ ভিডিও, ঠিক আছে, মানে এটা ইউটিউবে ছাড়া আছে। সো আপনি যখন ভিডিও আপলোড করবেন অবশ্যই কিন্তু আপনি আনলিস্টেড করে ভিডিওটা আপলোড করবেন। অর্থাৎ এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ক্লিক করে এখানে ক্লিক করলাম, এখানে আপনার সেকেন্ড নাম্বারে অপশান দেখতে পাচ্ছেন আনলিস্টেড। তো যখন আপনি ভিডিওটা আপলোড করেন তখন কিন্তু ওখানে এই অপশানগুলো থাকে যে আপনি পাবলিশ করে আপলোড করবেন, নাকি প্রাইভেট করে আপলোড করবেন, নাকি শিডিউল করবেন, নাকি আনলিস্টেড করবেন। সো অবশ্যই কিন্তু আপনি আনলিস্টেড করে ভিডিওটা আপলোড করবেন। তাহলে কি হবে, আপনি ভিডিও আপলোড করার পর সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটা পাবলিক হবে না, অর্থাৎ সবাই দেখতে পাবে না। তারপরে আপনি আপলোড করার পর ইউটিউবে এসে এখানে এই সেটিংসগুলো করবেন, তারপরেই আপনি ভিডিওটা পাবলিশ করবেন বা শিডিউল করে টাইম সেট করে দিতে পারেন, ঠিক আছে। সো অবশ্যই তাহলে এই আনলিস্টেড করে আপনার ভিডিওটা আপলোড করবেন। তো এটা আমার কিন্তু ছাড়া হয়ে গেছে ভিডিওটা, ওই জন্য আমি আর আনলিস্টেড করছি না। সো অবশ্যই আনলিস্টেড করে আপলোড করবেন, করার পরে এখানে আসবেন, এসে এখানে আপনি সঠিকভাবে টাইটেল, ডেসক্রিপশন বক্সের ভিতরে হ্যাশট্যাগ এবং সঠিকভাবে ডেসক্রিপশন লিখবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে আমার বেশি কিছু লেখা নেই, কারণ এটা আমাদের একটা আলাদা চ্যানেল, ঠিক আছে, এখানে আমরা সেরকমভাবে কাজও করিনি। তো যাই হোক, এখানে ভালোভাবে আপনারা ডেসক্রিপশন লিখবেন। তো ডেসক্রিপশন কীভাবে লিখতে হয় সেটা নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও আছে। আপনারা একবার এই ডেসক্রিপশন বক্সটা ওপেন করবেন এই ভিডিওর, ওখানে আপনি বহু আপনার প্রয়োজনীয় ভিডিও দেখতে পাবেন, ওখান থেকে আপনি সব ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো যাই হোক, এখন আমরা আমাদের সেটিংসের দিকে আসি। তো তারপরে দ্বিতীয় নম্বরে, অর্থাৎ তৃতীয় নম্বরে যে সেটিংসটা সেটা হচ্ছে অডিয়েন্স। এই যে একটা অপশান, এটাও কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট অপশান, ঠিক আছে। অডিয়েন্স মানে বুঝতে পারছেন যারা আপনার ভিডিওটা দেখছে বা দেখে। সো এবার আমরা এর ভিতরে চলে যাচ্ছি। এর ভিতরে গেলে আপনাদের অনেকেরই একটা সমস্যা হয়, সেটা হচ্ছে কমেন্ট বক্স বন্ধ হয়ে যায়। ভিডিওর কমেন্ট যদি বন্ধ হয়ে যায়, ভিডিওতে যদি কমেন্ট না আসে বা বেশি বেশি লাইক না পড়ে, তাহলে কিন্তু সেই ভিডিও বুস্ট ভালোভাবে হয় না, ঠিক আছে। এটা কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন যে ভিডিওতে লাইক, ডিসলাইক বা
কমেন্ট বেশি বেশি আসবে সেই ভিডিও কিন্তু বুস্ট হওয়ার সম্ভাবনা বা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এটাই কিন্তু সত্যি। সেটা লাইক হোক বা ডিসলাইক হোক সেটা প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে যে আপনার এই যে এঙ্গেজমেন্ট এগুলো কতটা পরিমাণে আসছে, সেই হিসেবে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হতে পারে বা একটু আপনার সাধারণ ভিডিওর থেকে বেশি ভিউজ আসতে পারে। দেখবেন যে ভিডিওতে বেশি কমেন্ট আসবে সেই ভিডিওতে কিন্তু আপনার একটু ভিউজও বেশি আসবে। ঠিক আছে, এটা আপনারা দেখতে পারেন আপনার পরীক্ষা করে। ঠিক আছে, তো এটা কিন্তু একদম বাস্তব কথা। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে সেটিংসগুলো রয়েছে, আপনাদের অনেকেরই কী করা থাকে, উপরেরটা করা থাকে, থাকলে কমেন্ট বক্স বন্ধ হয়ে যায়। তাহলে বুঝতে পারছেন কমেন্ট যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনার কতটা ক্ষতি হয়ে যাচ্ছে এবং আপনি সেখানে আপনার অডিয়েন্সের ফিডব্যাকটাও নিতে পারছেন না। সো অবশ্যই আপনাদের কী করতে হবে, নিচেরটা সিলেক্ট করতে হবে। সো উপরেরটা সিলেক্ট করলে কি হয়, ওখানে লেখা আছে দেখুন, ইয়েস ইটস মেড ফর কিডস, অর্থাৎ এখানে এটা বলতে যাচ্ছে আপনার এই ভিডিওগুলো বাচ্চাদের জন্য। সো আপনার ভিডিওটা কি বাচ্চাদের জন্য? তো আপনি যদি কার্টুন ভিডিও করে থাকেন যেটা অনলি বাচ্চারা দেখবে তাহলে আপনি ওটা করতে পারেন, কিন্তু ওখানে ওটা করলে শুধু যেসব অ্যাকাউন্ট মানে বাচ্চাদের অল্প বয়সী যেসব অ্যাকাউন্ট জিমেলগুলো খোলা রয়েছে ওই সব অ্যাকাউন্টেই আপনার এই ভিডিওগুলো যাবে। সো ওই জন্য কিন্তু আপনার ভিউজ অনেক কম আসবে এবং কমেন্ট বক্সও বন্ধ থাকবে আপনার, এবং সাবস্ক্রাইবের পাশে বেল আইকন পর্যন্ত থাকবে না। এরকম কিন্তু সমস্যা ইউটিউবে রয়েছে এইটা যদি আপনি ভুল করেন। তো অবশ্যই কি করবেন, এই নিচেরটা সিলেক্ট করবেন, এই যে নো ইটস নট মেড ফর কিডস, তো এইটা অবশ্যই আপনি সিলেক্ট করবেন, তাহলে কিন্তু আপনার এই সমস্যাগুলো আর হবে না। এবার তারপরে নিচে দেখতে পাচ্ছেন আবার এই যে এজ রেস্ট্রিকশন অ্যাডভান্সড যেটা একটা রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পাবেন এইরকম আবার দুটো অপশান আপনার সামনে খুলে যাবে। তো এখানে আপনার কাছে প্রশ্ন করা হচ্ছে আপনার ভিডিওটা কি 18 বছরের বেশি যারা আছে বয়স তারাই দেখতে পাবে নাকি 18 বছরের নিচে যারা আছে তারাও দেখতে পাবে। সো এটাও কিন্তু অবশ্যই আপনার সিলেক্ট করতে হবে। সো আপনি যদি এই উপরেরটা সিলেক্ট করেন, এই যদি উপরেরটা আপনি সিলেক্ট করেন ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, সো এটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে কিন্তু যাদের 18 বছরের বেশি বয়স শুধু তারাই আপনার ভিডিওটা দেখতে পাবে, তার নিচের বয়সী তারা কিন্তু ভিডিও দেখতে পাবে না। সো আপনার ভিডিওটা কিন্তু সবাই দেখতে পাবে। সো ওই জন্য আপনার কী করতে হবে, নিচেরটা সিলেক্ট করতে হবে, ওটা সিলেক্ট করলে হবে না, আপনার সিলেক্ট করতে হবে নিচেরটা, নো ডোন্ট রেস্ট্রিক্টস মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, ঠিক আছে, মানে 18 আর কি। তো যাই হোক এইটা আপনার সিলেক্ট করতে হবে, তাহলে কি হবে, একদম বাচ্চা থেকে শুরু করে বুড়ো মানে প্রত্যেক যে কোনো বয়সী আপনার এই ভিডিওটা দেখতে পাবে, বা যে কোনো বয়স সেট করা যে জিমেল সেই জিমেল থেকে আপনার এই ভিডিও তারা দেখতে পাবে, অর্থাৎ ইউটিউব সবার কাছেই আপনার ভিডিওটাকে সাজেস্ট করবে। সো অবশ্যই কিন্তু এই সেটিংসটা ঠিক করে নেবেন, উপরেরটাও নিচেরটা হবে আর এই নিচেরটারও নিচেরটা হবে। আশা করি আপনারা স্ক্রিনে সমস্ত কিছু দেখতেই তো পাচ্ছেন। তো এইবার এখান থেকে আমাদের সেটিংস এটা কমপ্লিট হয়ে গেল, আমাদের 2 নম্বর সেটিংস। তো এইবার যে সেটিংসটা সেটা হচ্ছে 3 নম্বর সেটিংস। তার জন্য আমরা চলে আসবো এই যে নিচের অপশানে, ঠিক আছে। তো আমরা এর ভিতরে ক্লিক করছি, এর ভিতরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা কতগুলো সুন্দর সুন্দর ট্যাগস দিয়েছি। সো অবশ্যই কিন্তু আপনার ভিডিও এসইও করারও প্রয়োজন ভিডিওতে বেশি বেশি ভিউজ পাওয়ার জন্য। সো আপনারা যদি এসইও নিয়ে ভিডিও চান, কিভাবে ভিডিও এসইও করতে হয়, তাহলে আপনারা কমেন্ট করতে পারেন, আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো, সেখানে আমি দেখাবো যে আমি কিভাবে ভিডিও এসইও করি, ঠিক আছে। তো তারপরে এখানে রয়েছে এরকম অপশান আপনারা অনেকগুলো পাবেন, এখানে অবশ্যই আপনার সঠিক ক্যাটাগরি সিলেক্ট করার প্রয়োজন। তারপরে এখানে দেখুন এই যে কমেন্ট রয়েছে, এটাও অবশ্যই আপনি একদম অ্যালাউ করে দেবেন, অ্যালাউ অল অ্যালাউ কমেন্ট করে দিতে পারেন উপরেরটা। আর তারপরে এখানে যেটা আমরা বলবো যে সেটিংসটা সেটা হচ্ছে এই সেটিংসটা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও। সো এইটা আপনার কি করতে হবে, এরকম অফ রাখতে হবে। আপনার যদি এখানে এরকম অন থাকে, এরকম যদি আপনার অন করা থাকে বক্সে, তাহলে এটা অবশ্যই আপনাকে এরকম অফ করে দিতে হবে, অর্থাৎ এখান থেকে টিকটা তুলে নিতে হবে। এখানে এরকম টিক রাখলে হবে না। তাহলে এটা করলে কি হবে দেখুন, আপনি যদি এরকম টিক রেখে দেন তাহলে কি হবে, আপনার ভিডিওতে কটা লাইক পড়ছে সেটা কিন্তু ভিউয়ার্সরা দেখতে পাবে। এখন আপনার যদি নতুন চ্যানেল হয়, চ্যানেলে ভালো ভিউজ আসছে না, তাহলে লাইকও কম আসবে, এটা নিশ্চয়ই আমি ঠিকই বলছি নাকি। আপনার যদি ভিউজ কম আসে তাহলে লাইকও কম আসবে। এবার আপনি যদি লাইকটা শো করান, ধরুন আপনার ভিডিওতে মাত্র 2টো লাইক আছে, তাহলে তারপর যারা নেক্সট যারা ভিউয়ার্স যারা দেখতে আসছে ভিডিওটা, তারা যদি ওখানে থাকে মাত্র 2টো লাইক, তাহলে কিন্তু তারা লাইক করতে চাইবে না। সো ওই জন্য আপনার এটা আনটিক করে দিতে হবে, দিলে আপনার লাইক কটা পড়ছে আর ওখানে দেখা যাবে না। তাহলে যখন দেখতে পাবে না তখন কিন্তু তারা লাইক করে দেবে, কারণ সেখানে তো তারা বুঝতে পারছে না যে কটা লাইক আছে, ওই জন্য লাইক করবে। আর যখন দেখবে 1টা 2টো 3টে লাইক আছে, তখন কিন্তু নেক্সট যে দেখতে আসছে সে কিন্তু আর লাইক করবে না, এটাই কিন্তু স্বাভাবিক বিষয়। সো ওই জন্য অবশ্যই এটা আপনারা এরকম টিক থাকলে আনটিক করে দেবেন, দিয়ে তারপরে আপনারা এখান থেকে সেভ করে দেবেন।
তো আমার এখানে সব ঠিকই আছে, ওই জন্য সেভ হচ্ছে না, ওরকমই আছে। আপনি যখনই কোনো একটা চেঞ্জেস করবেন আপনার উপর থেকে এই সেভ করে দিতে পারবেন, তারপরে আপনি বেরিয়ে আসবেন। সো দেখতে পাচ্ছেন এই ভিডিওটাতেও কিন্তু 3,500-এর উপরে ভিউজ চলে এসছে, ঠিক আছে। আর চ্যানেলে সাবস্ক্রাইব মাত্র দেখতে পাচ্ছেন 92টি। সো এই চ্যানেলে আর কাজ এখন বন্ধ আছে, জানি না আবার ভবিষ্যতে এটা কাজ শুরু করবো কিনা। সো অবশ্যই আপনারা এই চ্যানেলটাও চেক করতে পারেন, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। এখানে সুন্দর সুন্দর কিছু রেসিপি ভিডিও এখানে দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন, ঠিক আছে। সো আশা করি এই সেটিংসগুলো আপনি অ্যাপ্লাই করার পর আপনার চ্যানেলে একটু হলেও গ্রোথ হবে। সো ভিডিওটাতে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন ভালো লাগলে, কারণ আপনার লাইক করলে আমাদেরও কিন্তু ভালো লাগে, ভিডিও বানানোর আগ্রহটা বাড়ে। আর অবশ্যই তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকমই হেল্পফুল ভিডিও আগামীতেও পেতে। আর হ্যাঁ, টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই অফার পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নেবেন। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদাই টেক জগন্নাথ চ্যানেলের সাথে জুড়ে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।